এই মুহূর্তে পুরুষ মানুষের সবচাইতে জটিল যে সমস্যা, গোপন যে সমস্যা, সেটা হলো যে পুরুষের গোপন রোগ, আপনার শুক্রাণু কমে যাওয়া বা স্পার্ম কমে যাওয়া। তো পুরুষের স্পার্ম কমে গেলে কি হয় এটা আমরা অনেকেই জানি, তবে আরেকটু বলে দেই, যদি পুরুষের স্পার্ম যদি কমে যায় বীর্যে, সেক্ষেত্রে যেটা হবে যে তার পুরুষত্ব মানে হয়তো অনেক ক্ষেত্রে ঠিক থাকবে, কিন্তু তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকবে না, এবং তার বাচ্চা যে জন্ম হওয়ার, পুরুষের যে বাচ্চা জন্ম যে হয় সেটা আর হবে না। কারণ বীর্যের ভিতরে, বীর্য কিন্তু আসলে আমরা জানি না, দুটা কিন্তু দুই ধরনের। বীর্য সাধারণত আমরা তরল অংশটাকে বুঝি, আর স্পার্ম হলো তার ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেটা পরবর্তীতে সন্তান হিসাবে রূপ নেয়, বাচ্চা হিসাবে জন্ম নেয়, যেটা আপনার মেয়েদের যে ডিম্বাণু আছে সেটার সাথে নিষিক্ত হয়ে বাচ্চা হয়ে যায়। তো বিষয়টা হলো যে এই যে একটা বা আপনার পুরুষের যে আপনার স্পার্ম, এই স্পার্মটা বর্তমান সময় কমে যাচ্ছে কেন, এবং কি করলে এটা ঠিক হবে, এটা চিকিৎসা কি, এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত বিষয় হলো এটা পুরুষের অনেকগুলো কারণে এটা হতে পারে। তো এটা বা অনেক ক্ষেত্রে যৌন রোগ, যেমন আপনার সিফিলিস, গনোরিয়া, এই ধরনের রোগে আক্রান্ত হলে আপনার স্পার্মের সমস্যা হতে পারে। অতিরিক্ত মাস্টারবেশন, হস্তমৈথুনের কারণেও এমনটা হতে পারে। হতে পারে নানাবিধ মেহ রোগের কারণে, এবং এটা বিভিন্ন কারণ রয়েছে। এছাড়া আপনারা যারা অতিরিক্ত ইলেকট্রিক ডিভাইস, বিশেষ করে ল্যাপটপ ইউজ করেন, অথবা রেডিয়েশন আছে এরকম একটা জায়গায় যারা দীর্ঘদিন থাকেন, তাদের ক্ষেত্রেই মূলত দেখা যায় যে এই প্রবলেমটি হয়ে থাকে। তো যার বিষয়টা হলো যে আপনার যদি পুরুষত্ব হওয়ার পরে যদি স্পার্মের যদি সংখ্যা কমে যায়, স্পার্ম যদি না থাকে বীর্যের ভিতরে, সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন, কি ওষুধ খেতে পারেন। এখানে প্রথমত বিষয় হলো আপনি যদি শারীরিকভাবে দুর্বলতা আছে কিনা, বা ক্ষয় আছে কিনা, বা আপনার কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়টাকে নির্ধারণ করতে হবে। এবং আপনার যদি সবকিছু ঠিক থাকে, তারপর আপনি চিকিৎসা নিতে গেলে হোমিওপ্যাথিতে এটা বেশ কিছু ওষুধ রয়েছে। তো বেশ কিছু ওষুধের মধ্যে স্পার্ম বৃদ্ধি করার জন্য সবার আগে যে ওষুধের নাম আসে তার নাম হলো অশ্বগন্ধা। হোমিওপ্যাথিতে আসলে পুরুষ বন্ধাত্বের বলতে পারেন যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এবং খুব ভালোভাবে এই ওষুধটা নিয়মিত সেবনের ফলে দেখা যায় যে পুরুষের স্পার্মের সংখ্যা যেটা রয়েছে সেটা কিন্তু বেশি হবে, এবং স্পার্ম কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এটা কাজ মানে স্বাভাবিক হতে থাকবে। এছাড়াও আপনার আরো একটা বিষয় রয়েছে, সেটা হলো যে আপনার পুরুষের যে আপনার মানে এই স্পার্ম বৃদ্ধি করার জন্য অন্যতম একটা ওষুধ নাম হলো ড্যামিয়ানা। এই ড্যামিয়ানাও কিন্তু স্পার্ম বৃদ্ধি করার জন্য খুব ভালোভাবে কাজ করে, এবং এটা স্পার্ম বৃদ্ধি করার একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এছাড়াও লাইকোপোডিয়াম নামক একটা হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এই লাইকোপোডিয়ামও কিন্তু খুবই ভালোভাবে এই সমস্যাটি সমাধান করতে পারে, এবং খুব ভালোভাবেই আপনার দেখা যায় স্পার্ম বৃদ্ধি করার জন্য বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন আপনার রয়েছে টার্নেরা, রয়েছে রয়েছে অ্যাভেনা, স্যাটাইভা। যদিও ড্যামিয়ান এবং টার্নেরা দুটো সেম একই ওষুধ, তবে এখানে যে কোনো একটা চুজ করলেই হবে, কোনো অসুবিধা নেই। তবে এগুলো বিষয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং এই ওষুধগুলো আপনার লক্ষণ ভেদে, শরীরের বয়স, স্বাস্থ্য অনুযায়ী আপনাকে নিয়মিত সেবন করতে হবে। সেই সাথে আপনি যদি অতিরিক্ত ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করেন, সেগুলো থেকে বাদ দিতে হবে। মাস্টারবেশন বাদ দিতে হবে। খাদ্যের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে, যেমন আপনার নিয়মিত আপনার দুধ পান করতে হবে। দুধে কিন্তু প্রচুর পরিমাণে আপনার এই স্পার্ম বৃদ্ধি করার উপকারিতা রয়েছে, এবং খুব ভালো রকমের সমাধান আসে। এছাড়া কলাও কিন্তু এটার জন্য খুব ভালো। কলা, খেজুর, কিশমিশ, এই খাদ্যগুলো আপনি নিয়মিত যদি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রকমের সমাধান পেয়ে যাবেন। তবে একটা বিষয় স্পষ্ট, সেটা হলো যে এটা একটা খুবই গভীরগত একটা সমস্যা। এটা যদি আপনি সত্যিকার অর্থে ভালোভাবে এবং ভিতরগতভাবে ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলা, আপনার রোগের ব্যাপারে বিস্তারিত A to Z বর্ণনা দিয়ে, তারপর আপনার রোগের অবস্থা, বয়স অনুযায়ী সঠিকভাবে ঠিকঠাক মতো চিকিৎসা নেওয়া। তাহলে কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু কিছু আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।